আমি একটু যেতে চাই নিজুম মজুমদার আপনার কাছে, এগুলো কিসের আলামত? এগুলো আপনারা প্রথমে অনেক ধন্যবাদ জানাই আপনার দর্শকদেরকে এবং যারা দেখছেন। আপনি যে আলামতেই আছেন আমি জানতাম না সুলতানা আপা, আমার ধারণা ছিল আপনি ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছেন। আলামত শব্দটা তো হচ্ছে মানুষ কখনো এগুলো দেখে নাই, মানুষের কোনো জানে না, হঠাৎ করে একটা কোকের বোতল আকাশ থেকে পড়লো। ওই যে একটা মুভি দেখেছেন না, গড মাস্ট বি ক্রেজি, ওরকম। তো আপনি এখন আলামতের স্টেজে আছেন, এটাই আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার। কেন আমি এই কথা নিজুম মজুমদার আমি একটু ব্যাখ্যা করে নিই, যেহেতু আপনি প্রসঙ্গটি তুললেনই। আমি তো বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলি। তো এক দল বলে বাংলাদেশ একেবারে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, আরেক দল বলে সবকিছু ঠিকঠাকই আছে, কোথাও কোথাও আইন শৃঙ্খলার কিছু অবনতি হচ্ছে, কিন্তু আর সবকিছু ঠিকঠাকই চলছে। এখন আপনি আর গণমাধ্যমে তো কোনো খবরই নেই, আপনি জানেন, কি বলবো বলেন আপনি আমাকে। সুলতানা আপা, আমি আপনাকে একটা কথা বলি, ইনফ্যাক্ট আমার কথাকেও আপনি একটা পলিটিসাইজ ভুক্ত বা আমাকে যদি একটা পলিটিক্যাল পার্সন হিসেবে গণ্য করেন, তাহলে দর্শকদের জন্য অনেক সুবিবেচনা হয়। ধরে নিবেন যে আমি যা বলছি সেটাও হয়তো বা বায়াসড হতে পারে, বা অন্যরা যা বলছে বায়াসড। আমি একদম নির্মোহ ভাবে বলতে চাই, আপনি নিজে যদি একদম একদম নির্মোহ ভাবে আপনি নিজে যাচাই করেন, আপনি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশকে আপনি জাস্ট আপনার এজ এ সাংবাদিক হিসেবে আপনি একটু দেখার চেষ্টা করেন। বাংলাদেশে আপনি আপনার মানে জন্মাবধি এই পর্যন্ত ইতিহাসে কখনো দেখেছেন যে এক লোক মুখে কাপড় চোপড় বেঁধে সে আপনার সিরিয়া আইএস ওই জায়গা থেকে এসছে, তার দুই পাশে দুইটা স্টেন গান, আমি আসলে ভালো করে জানিও না এগুলো কি ধরনের রাইফেল, সেগুলোর নামও আমি জানি না, যে এইভাবে দুজন দাঁড়িয়ে আছে। আপনি এই বাংলাদেশে, এমনকি আমরা যে পাকিস্তানকে বা পূর্ব পাকিস্তানকে আমরা নানান ধরনের সমালোচনা করি, আপনি কখনো দেখেছেন যে যেই দেশটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক, সেই দেশে যশোরে প্রকাশ্যে এই ধরনের একটা মহড়া হতে পারে? আমি আপনাকে আগের প্রোগ্রামে বলেছি কিনা জানি না, বাট এই কথাটা আমি প্রায়ই বলি। সেটা হলো আজকের যে দৃশ্যটা, এটা আমি বহু আগে বলেছি, এই গত পরশু মনে হয় রিপাবলিক বাংলা একটা প্রোগ্রামে আমি বলেছি যে এই দেশটা ভাগ হয়েছে মুসলমান আর হিন্দু এই দুটার ক্ষেত্রে, যে ভারত আলাদা রাষ্ট্র, বাংলাদেশ আলাদা রাষ্ট্র। আমি আমার প্রথম বইতে পরিষ্কার করে বলেছিলাম যে এরপরে পাকিস্তানে কি হয়েছিল, পাকিস্তান পর্বে, যে আমরা হইতেছি খুবই একটা বাজে মুসলিম, তারা হচ্ছে আলতাফ বা আশরাফ যেটাকে বলে খুবই উচ্চ বংশীয় মুসলিম, সেইভাবে আমাদেরকে ট্রিট করা হতো। বাংলাদেশ পর্বে কি হয়েছে, বাংলাদেশ পর্বে হয়েছে যে এরা হচ্ছে ভারত ঘেঁষা মুসলিম, অর্থাৎ আমাদেরকে বলে বা আমরা হচ্ছে খুবই খারাপ মুসলিম বা নাস্তিক, তারা হচ্ছে ভালো মুসলিম। ধরা যাক যে আমরা বাতিল হয়ে গেলাম দৃশ্যপট থেকে, এখন আপনি হাজির হন ইস্তেমার ময়দানে, দুই পক্ষই মুসলিম, এখন এক দল আরেক দলকে মারছে, উনি সাতপন্থী বলে। এবার আপনি সাতপন্থীও ধরেন আপনার ইস্তেমা থেকে বাদ হয়ে গেল, জোবায়ের পন্থী বা হুয়েভার পন্থী বা মামুনুল পন্থীরা ময়দানে টিকে থাকলো। এইবার লেখা থাকবে যে মামুনুলের কথাতে কারা হ্যাঁ বলছে তারা হচ্ছে আসল মুসলিম, সেই অনুযায়ী মুসলিম ভাগ হইল, অর্থাৎ মামুনুলের পক্ষের যারা তারাই বাংলাদেশে টিকে থাকলো। সেখানে আবার ভাগ হবে যে মামুনুল এই কাপড় পরেছে, যারা মামুনুলের মতো দেখা দেখি কাপড় পরেছে তারা হচ্ছে আসল মুসলিম। সুতরাং এই যে বিভাজন, দীর্ঘ সময় মৌলবাদীদের সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে বিভাজন, বিভাজন এবং বিভাজন। এই বাংলাদেশটা আমি বলছি যে একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে। আপনার মনে হতে পারে যে আমি মনে হয় খুবই একটা আওয়ামী দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি, পলিটিক্স এর জায়গা থেকে বলছি, কিন্তু না, এমন হওয়ার কথা ছিল। বিকজ পুরো জুলাইটা জুড়ে, পুরো আগস্টের শুরুর দিকে আমরা পুরো জুলাই জুড়ে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ছিল ঠিক ততদিন এই রাষ্ট্র কাঠামোটা ঠিক ছিল, ইট ওয়াজ এ রিপাবলিক। কিন্তু এটাও সত্যি কথা যে আমাদের রাষ্ট্রের প্যারালালি, সমান্তরালি এরকম আলাদা একটা জঙ্গি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা আমাদের নজরে পড়েছিল 2016 সালে যখন আপনার হলি আর্টিজান অ্যাটাকটা হয়, আমরা তখন এটা নিয়ে প্রচুর কথাবার্তা বলেছিলাম। জানি না সেটা নির্মূল করার কত অপ্রয়ের ব্যাপার, কিন্তু আমরা নির্মূল করতে পারিনি, এটাও সত্যি কথা। আর এই বাংলাদেশে সেটা নির্মূল করা যায় কিনা সেটা নিয়েও আপনার প্রশ্ন আছে। আমরা যখনই হেফাজতের জঙ্গি পড়া নিয়ে কথা বলেছি, একদল আমাদেরকে ফ্যাসিবাদী বলেছে। যখনই আমরা হিজবুত তাহরির নিয়ে কথা বলেছি, একদল সুশীল বলেছে কাউকে নিষিদ্ধ করা ঠিক না, গণতান্ত্রিক রাষ্ট্রে নানান ধরনের কথাবার্তা। যখন আমরা জঙ্গিবাদের কথা বলেছি, তখন তারা বলেছে এটা হচ্ছে দ্রব্যমূল্যের দামকে পেছনে ফেলার জন্য একটা নাটক। আমরা যখনই জঙ্গিবাদের কথা বলেছি, তখনই বলেছে সরকার দৃষ্টি ঘটাতে চায়। আমরা যখনই হেফাজতের কথা বলেছি, তখনই বলেছে যে সরকার আলেমদেরকে, হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে। এখন তো আমরা নাই দৃশ্যপটে, বাংলাদেশ আওয়ামী লীগ নাই। বাংলাদেশ আওয়ামী লীগকে এখন খুন করা হচ্ছে শুধু জয় বাংলা বলার জন্য। তো এখন তো আছে হচ্ছে সবচাইতে বড় সাধুরা, সবচাইতে বড় ইমামরা এখন ক্ষমতাতে। তো এখন কেন মুসলমানকে মারছে?